অভিবাসন নিয়ে বড় সিদ্ধান্ত নিল ইতালি সরকার। শ্রমিক সংকট মোকাবিলায় ইউরোপের বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য কর্ম ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এর আওতায় 2026 থেকে 2028 সালের মধ্যে মোট প্রায় 5 লাখ কর্ম ভিসা দেবে জর্জিয়া মেলোনির সরকার। নিম্ন জন্মহারের কারণে গত কয়েক বছর ধরে জনসংখ্যা কমছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ইতালিতে। এতে শ্রমিক সংকটের মধ্যে দিন পার করছে দেশটি। এবার এ সমস্যা নিরসনে বড় সিদ্ধান্ত নিল জর্জিয়া মেলোনি সরকার। ইউরোপের বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য কর্মভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেলোনি সরকার। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে দেশটির মন্ত্রিসভা জানায় 2026 থেকে 2028 সালের মধ্যে প্রায় 5 লাখ কর্মভিসা দেওয়া হবে। এর মধ্যে 2026 সালে প্রথম দফায় দেওয়া হবে 1,64,850টি ভিসা। পরবর্তী 2 বছরে আরও ধাপে ধাপে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ভিসা দেওয়া হবে। গণমাধ্যমের তথ্য বলছে, ডানপন্থী জোটের নেত্রী ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বে এ নিয়ে দ্বিতীয়বার বড় পরিসরে বৈধ অভিবাসনের দ্বার খুলল ইতালি। এর আগে 2023 সাল থেকে 2025 সালে বৈধ অভিবাসীদের জন্য 4.5 লাখেরও বেশি পারমিট ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছিল ইতালি সরকার। তবে ক্ষমতায় আসার পর থেকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে মেলোনি। তথ্য বলছে, দেশটির জনসংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে ইতালিতে জন্মের তুলনায় 2,81,000 বেশি মানুষ মারা গেছে। এ অবস্থায় বিভিন্ন গবেষণা প্রতিবেদন থেকে জানা যায়, জনসংখ্যা ধরে রাখতে হলে 2050 সালের মধ্যে ইতালিকে কমপক্ষে 1 কোটি অভিবাসীকে গ্রহণ করতে হবে। আফরিন মৌ, নিউজ 24।